প্রথমে পাতা ধর, পাতা নমস্কার বন্ধুরা, গ্রামের রান্না দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে প্লিজ ফলো করো। যাই হোক, আজকের একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে আলুর কচুরি। আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা সহজ সরল পদ্ধতিতে কেমনভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। চলো আগে যাই রান্নাঘরে। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, কোনো কিছু বলেন নেই। চলে এসেছি আমরা রান্নাঘরের সামনে। এবার রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু রাখবো। আর তার আগে একদম রান্নাঘরটা অগোছালো হয়ে আছে, তার জন্য রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, তারপরে সমস্ত রান্না শুরু করব। যাই রান্নাঘর থেকে ঝাড় দিয়ে নি। বৃষ্টিতে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাদুরটাকে পেতে নেবো। মাদুর তো নেই, যে প্লাস্টিক এনেছি সেটাকে পেতে নেবো। এবার পেতে নিয়ে রান্নাবান্না শুরু করব। তার আগে বৃষ্টি কয়েকটা জিনিস ধুয়ে নিয়ে আসুক, আর আমি এখানে কয়েকটা কাজ ছেড়ে ফেলি তাতে। যাই আমি এইগুলো ধুয়ে নি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এই যে সমস্ত উপকরণগুলো এবার রেখে দেয় এখানে। আর বৃষ্টি তো তোমার এগুলো সব কিছু ধুয়ে এনে দিয়েছে। সত্যি বৃষ্টি বিশাল কাজের মেয়ে, দেখতে পাচ্ছি আমার কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে। বন্ধুরা, এই উনুনটা আমার মা তৈরি করে দিয়েছে, কি সুন্দর একদম, মানে ছোট্ট উনুন। আর আজকে এই নতুন উনুনে রান্না হবে। তার আগে কিছু করার নেই, মানে একদম পুরো পরিষ্কারই আছে। চলো এবার রান্নাবান্না শুরু করি। আর কি কি উপকরণ আছে সেগুলো তোমাকে দেখিয়ে দিই। যে যে উপকরণ দিয়ে তোমাদেরকে রান্নাটা করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। আলু, এখানে ময়দা, এখানে আটা, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এই সুন্দর মানে সর্ষের তেল দিয়ে আজকে হবে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, মরিচ, হলুদ, আর সবার শেষে খাওয়ার জন্য তার জন্য আছে কিষানের কেচাপ। এখানে আছে কালো জিরে, চিনি, নুন, আর মিট মশলা, আর গরম মশলা। এই কটা জিনিস দিয়েই আজকে তৈরি হবে আলু কচুরি। আলু কচুরির জন্য আলুটা কেটে নি। বৃষ্টিতে এদিকে আলু কাটছে তাহলে, আর আমি এদিকে পেঁয়াজ আর রসুনটাকে আর আদাটাকে পুরোপুরি ছাড়িয়ে নিই। আমি এখন আলুটা কাটা হয়ে গেছে, জলে ফেলে দিই। পড়েছে না এই কয়েকদিন, আর কি বৃষ্টি, আজকের কি রোদ। যাই হোক, এই বাজারে এরকম গুটি গুটি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখন। কাদের ওখানে কেমন পাওয়া যাচ্ছে? তোমাদের ওখানে পাওয়া যায় গুটি গুটি পেঁয়াজ? কমেন্ট করে বলো তো। আর এই আমার ছাড়ানো কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে। এবার এগুলো এই বৃষ্টি কেটে নেবে, আর তার মধ্যে আমি ময়দা আর আটাটাকে মেখে নেবো। ময়দাটা মাখার জন্য আমরা একটা থালা নিয়ে নিয়েছি। আর ময়দা মাখার জন্য ময়দা আর আটা দুটোকে একসঙ্গে মিক্সড করবো। তার আগে ময়দা মাখার আগে যেটা করতে হবে, ময়দার মধ্যে দিয়ে দেবো নুন, তেল, চিনি আর কালো জিরে দিয়ে মেখে নেবো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি ময়দা আর আটা দুটোকে মিক্সড করে দিচ্ছি। প্রথমে আটা দিচ্ছি, ময়দা ভালোভাবে আগে মিশিয়ে নেবো। আটাটা একটুখানি অন্যরকমের, কেন বুঝতে পারছি না। আমাদের এখানে যে রেশনের যে আটা দেয় সেটা দিয়ে আমরা আজকে মিক্স করছি, তাই তো বৃষ্টি? মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চিনি, অল্প চিনি দেবো, বেশি দেবো না। দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা দিলে দেখতে ভালো লাগে। আর দিয়ে দেবো যে আমরা তেল ব্যবহার করছি সেই তেল। এই তেলটা দিলে কি হয় বলো তো, একটু মুচমুচে মতন হয়। সাদা তেল ব্যবহার করা দরকার, কিন্তু আমি কাছে সাদা তেল নেই, তাই এই তেল। এবার মাখতে শুরু করব।
এইটাকে মেখে নেবো, মিশ্রণটাকে মেখে নেবো। অল্প অল্প জল দেবো, আস্তে আস্তে করে মাখবো, কারণ বেশি জল পড়ে গেলে আবার সমস্যা। একদম ডো তৈরি করে নেবো। বন্ধুরা একেবারে পুরো মিশ্রণটাকে ডো তৈরি করা হয়ে গেছে। দেখো কি সুন্দর সফট হয়েছে, অনেকক্ষণ ধরে চেপে 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 করেছি তার জন্য। এবার এটাকে রেখে দেবো আর এর উপর হালকা তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে দিয়ে একদম রেখে দেবো। তেল লাগিয়ে দিলাম। এটা অনেকটা কালারিং হয়েছে কেন বলো তো, এই আমরা সরষে তেল ব্যবহার করছি এই জন্য। তেল দিয়ে এই বাটি চাপা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ ধরে রেখে দিলাম। আলু একদম দেখো এরকম কিমা কিমা ছোটো 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 কিমা করে নিয়েছে। আর এদিকে রসুনগুলো মানে রসুন আর আদাটা এরকম কিমা করে নিয়েছে, একদম ছোটো ছোটো কিমা। আর এদিকে পেঁয়াজ কাটা কমপ্লিট দেখো। এবার শুধু রান্না করতে হবে। যে মিশ্রণটাকে রেখেছি 5 মিনিট হয়ে যাক, তারপরে ওটাকে বেলে লুচির মতন করে নিয়ে তারপরে আমরা যে আলুর কচুরি তৈরি করবো সেটা তৈরি করবো। রুটিটা পাকিয়ে নিই, হ্যাঁ, কারণ উনুনটা জাল দিতে হবে তো। হ্যাঁ, উনুনটা জাল দিতে হবে। একেবারে উনুনে আগুন লাগিয়ে দিয়েছি, বল বৃষ্টি। এবার তো তাড়াতাড়ি করে করতে হবে, বেলা কত গড়িয়ে গেছে। আগুন ধরে গেছে, এবার কড়াটাকে বসাবো। এই মাটির উনুনটা তো একদম নতুন তৈরি করা, এই জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। আর উনুন একদম গন ভাবে ধরে গেছে। কড়া পুরো গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি তেল। যেহেতু বলা হয়েছে যে আলুর কচুরি তৈরি করা হবে, সেহেতু আলুটাকে পুরো রান্না করে নিয়ে তারপর কচুরির মধ্যে পুর হিসেবে ভরা হবে। দিয়ে দেবো পেঁয়াজ। গরম হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু দিয়ে দিচ্ছি চিনি যাতে কালারটা আসে। এরপর দিয়ে দেবো আদা রসুন, যেটা কিমা করা ছিল সেটাকে ভেজে নেব। অল্প অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো জিরে। তারপরে দিয়ে দেবো কালো জিরে। এটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে বলে এবার দিয়ে দেবো আলুটা। দিয়ে দেবো নুন। অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ। যেহেতু মাখা মাখা হবে তো তার জন্য অল্প পরিমাণে জল দেবো, একদম অল্প দিয়ে সিদ্ধ করে নেব। একদম অল্প জল দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার লেচিগুলো কেটে নেব। এনেছিস চিকাটা কমপ্লিট। এবার হচ্ছে গোল করে আর ময়দা ছড়িয়ে দেবো এর উপরে। তাই লেচিগুলো এখন বেলে নিই, চলো। লেচির মধ্যে একটু ময়দা মেখে নিয়ে এবার বেলে নেব। এটা এরকম লাল লাল কালার হয়েছে, সাদা হতে পারতো, কারণ কি বলো তো এর মধ্যে দেওয়া হয়েছে না, মানে সর্ষের তেল ব্যবহার করেছে এই জন্য। সাদা তেল ব্যবহার করলে তাহলে এরকম হতো না। এইভাবে আমরা সবকটা বেলে নিই।
এরকম বেলা কমপ্লিট। দেখো পুরোপুরি ঝোল পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর এবার দিয়ে দেবো গরম মশলা আর মিট মশলাটা দিয়ে এবার নামিয়ে নেবো। একদম মাখা মাখা হয়ে গেছে। আর দিয়ে দেবো হালকা চিনি এর মধ্যে। না করলো কড়াটা ধুয়ে দিই। এটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। যেমন হয় আর কি সিঙ্গাড়া তৈরি করে, বলতে পারো যে সিঙ্গাড়ার একরকম। এবার মুড়ে দেবো, হালকাভাবে মুড়বো। এর আগে মোমো তৈরিতে যেরকমভাবে মুড়েছিলাম সেভাবে মুড়ে নিয়ে বেলে দেবো। মুড়ে নিলাম, এবার হালকাভাবে বেলে নেব, একদম হালকাভাবে। দেখো এইভাবে বেলে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছাড়বো পরে, এইভাবে। এরকম সব কটা করে নেব। দেখো এরকমভাবে সব কটা বেলে নিয়েছি, এরকম সাইজের হয়েছে। তোমাদের আগে দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই, এরকম হয়েছে। যেমন আর কি আলু পরোটা করে তেমন, শুধু আলু পরোটা কাঁচা আলু মানে আলুটাকে সিদ্ধ করে দেয় আর এটাকে ভেজে দিয়েছি। চলো এবার তেলটা গরম করে নিয়ে এগুলো চটপট করে ভেজে নেই। আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু জালটুকু দেবো আর ভেজে নিলে হয়ে যাবে। দিয়ে দেবো তেল, কড়া পুরো গরম হয়ে গেছে। একটু গরম হোক, তারপরে আর একটু গরম হোক, তারপরে একে একে করে ভাজবো। এবার একে একে তেলে ছাড়বো। বেশি গরম হলে তাহলে একটু ফুলে যাবে। একদম হালকা আঁচে ভাজতে হবে। কাঠের খুন্তিতে আর উল্টাতে পারছিলাম না বলে এই খুন্তিতে, দেখতে পাচ্ছ পুরো কচুরির মতন পুরো ভেজে যাবে। হালকা হালকা আঁচে ভাজলে ভালো। দেখো কি সুন্দর ফুলেছে না? এরকম হালকা আঁচে ভাজলে তারপরে কিন্তু একমাত্র খেতে ভালো লাগবে। নাহলে একদম কড়া আঁচে ভাজলে তখন একবার পুড়ে যাবে, তার জন্য আর খেতে ভালো লাগবে না। তার জন্য হালকা আঁচে একদম ভেজে নিয়েছি। কি সুন্দর গন্ধ বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে। দেখো আলুর কচুরি। এবার আমরা খেয়ে বলবো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে বলবো, ঠিক আছে? দেখো পুরোপুরি রেডি, এবার আমরা খেতে বসবো। রান্না করেছে, খেয়ে আসি। চল বসো। আজকের তৈরি করা হয়েছে কচুরি তোদের জন্য। এনে প্রথমে পাতা ধর, পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এদের কচুরি। এই কচুরি চলে গেল, এই কচুরি চলে গেল, মান্দের ইয়া বড় কচুরি চলে গেল,
এই একটা দুটো, ঠিক আছে মান্তু? কচুরির সাথে আর একবার সস দিল। সস দিয়ে কচুরি খাচ্ছে, আলুর কচুরি। খা, কেমন বল? কি গরম। আমি হেভি হেভি। আমার খাওয়া হেভি। তো আসছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।